আজকের টপিক হচ্ছে রাস্তার ব্যাংকিং। ব্যাংকিং মানে হচ্ছে বাঁক, ঠিক আছে? রাস্তার ব্যাংকিং বা ব্যাংকিং অফ রোড। ব্যাংকিং মানে হচ্ছে কি বাঁক। তা বাঁকা রাস্তার ক্ষেত্রে অনেক সময় খেয়াল করে দেখবা যে একটা রাস্তা যদি কোনো এক জায়গায় টার্ন নেয়, তো রাস্তা এক সাইড থেকে আরেক সাইড একটু উঁচু করে তৈরি করা হয়, বোঝা গেছে? এক সাইড থেকে আরেকটা সাইড একটু উঁচু করে তৈরি করা হয়। এই উঁচু করে তৈরি করা হয় এটাকে কি বলে? রাস্তার ব্যাংকিং। যে কোনো উঁচু করে তৈরি করা হয় এটাকে বলে ব্যাংকিং কোণ। তো এই টপিকে যাওয়ার আগে আমরা আগে দুইটা ভিডিও দেখবো, ঠিক আছে? দুইটা ভিডিও দেখে এখান থেকে কিছু আমরা কনসেপ্ট নিব আর কি। দেখো এই ভিডিওটা একটু খেয়াল করো, এটা আমি একটু স্লো মোশনে দিছি। এখানে এই যে একটা বাইক যখন এক সাইডে টার্ন নেয়, এই বাইকটা কিন্তু এক সাইডে টার্ন নিচ্ছে, তখন কি একটু হেলে গেছে না? একটা বাইক যখন এক সাইডে একটু টার্ন নেয় হেলে গেছে। তো কোন দিকে হেলে এটা একটু খেয়াল করবা। যেদিকে টার্ন নেয় ওই দিকে হেলে যায় নাকি তার বিপরীত সাইডে বলো তো? এই যে ওই পাশে হেলে যাচ্ছে, তাহলে ওই দিকে হেলে গেছে। টার্ন যেদিকে নেয়, বাঁক যেদিকে নেয় ওই দিকে হেলে যায়। যখন সোজা রাস্তায় চলে তখন বাইকের কিন্তু একদম স্ট্রেট সোজা থাকে, তাই তো? এই যে বাইকের স্ট্রেট সোজা যাচ্ছে, কিন্তু ওই সাইডে এবার টার্ন নিবে, এবার ওই সাইডে আস্তে আস্তে হেলে যাচ্ছে। খেয়াল করছো? সোজা রাস্তায় চলতেছে, বাইকের সোজা আছে, যখন এক সাইডে টার্ন নেবে, যখন ওই পাশে টার্ন নিচ্ছে একটু হেলে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা নিজেরা যখন সাইকেল চালাও, সাইকেল চালানোর সময় তুমি খেয়াল করবা যে এক সাইডে যখন তুমি একটু টার্ন নাও, সাইকেল চালানোর সময় এক সাইডে টার্ন নেওয়ার সময় তুমি একটু হেলে যাও। খেয়াল করছো কখনো? খুব স্পিডে সাইকেল চালানোর সময় যদি এক সাইডে একটু টার্ন নাও, তাহলে তোমার কি হয়? একটু এক সাইডে হেলে যাও না? বোঝা গেছে? কিন্তু যখন চার চাকার গাড়ি থাকে, একটা বাস অথবা একটা ট্রাক, ওইটা যখন টার্ন নিবে তখন কি হয় বলো তো? তখন কি সে এক সাইডে একটু হেলে যেতে পারে? একটা বাস কি হেলে যেতে পারে না? তখন ইঞ্জিনিয়াররা রাস্তাটাকে কি করে? একটু এক সাইডে হেলায় তৈরি করে। বোঝা গেছে? ইঞ্জিনিয়াররা কি করে? রাস্তাটাকে এক সাইডে একটু বাঁকা করে তৈরি করে, যেন বাইকার কি হয় যে আগে থেকে, বা বাস চালক অথবা বাস ট্রাক আগে থেকে যেন একটা সাইডে একটু হেলে যায়। বোঝা গেছে? আচ্ছা, এবার বোর্ডে আসো। আচ্ছা দেখো, যদি আমরা এই সাইডে বাঁক নিই, মনে করো এই রাস্তাটা সোজা যাচ্ছিল, সোজা রাস্তার মধ্যে বাইকে সোজা চলবে, কিন্তু রাস্তা যদি এখানে এসে হঠাৎ একটু বাঁক নেয়, তাহলে এই বাঁকা অংশটার মধ্যে এক পাশ থেকে আরেক পাশ একটা নির্দিষ্ট কোণে উঁচু করে তৈরি করা হয়। একটা সাইড ঢালু আর একটা সাইড কি উঁচু। এই কোণটার নাম কি হচ্ছে? ব্যাংকিং কোণ। বোঝা গেছে? এই যে কোণ, এই কোণটার নাম হচ্ছে কি? ব্যাংকিং কোণ। এটাকে থিটা দিয়ে প্রকাশ করলাম। তাহলে ব্যাংকিং কোণের সংজ্ঞা কি? দুর্ঘটনা এড়ানোর জন্য এক পাশ থেকে অপর পাশ একটা কোণে উঁচু করে তৈরি করা হয়, এই কোণটার নাম কি? ব্যাংকিং কোণ। বোঝা গেছে? এখন দুর্ঘটনা কেন ঘটে দেখো। রাস্তায় যদি বাইকার, মনে করো একটা বাইক এই দিকে চলে, মনে করো এখানে একটা চার চাকার গাড়ি কিংবা একটা কার যাই বলো, খেয়াল করো একটা চার চাকার গাড়ি যখন এই দিক দিয়ে চলে, তখন এটা কি একটা বাঁকা রাস্তা? অল্প একটু সময়ের জন্য তার মধ্যে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বল তৈরি হয়, তাই না? এটা যে একটা বাঁকা রাস্তা, এটা কি একটা বৃত্তের অংশ না? এই যে অল্প একটু বাঁক, এখান থেকে যে ওই পর্যন্ত বাঁক নিছে, এটুকু কি একটা বৃত্তের অংশ? এটা বৃত্তাকার পথ। এইখানে রাস্তা সোজা, ওই পাশে ধরো রাস্তা সোজা, ঠিক আছে? এখানে সোজা রাস্তা, কিন্তু এই অল্প একটু বাঁক এটা একটা বৃত্তের অংশ। তাহলে এইটুকুর মধ্যে, তার মধ্যে কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল থাকে। বোঝা গেছে? এখন কেন্দ্র বিমুখী বল কাজ করে কোন দিকে? বাইরের দিকে। কেন্দ্রমুখী কাজ করে কোন দিকে? ভিতরের দিকে, তাই তো? আমরা জানি কেন্দ্র বিমুখী বল এফসি কল কি? এমভি স্কয়ার বাই আর, তাই না? কেন্দ্র বিমুখী বল ডিপেন্ড করে কিসের উপর? বেগের উপর। কিসের উপর? বস্তুর ভর, এবং যে বৃত্তাকার পথে চলে তার ব্যাসার্ধ তো ফিক্সড। একটা গাড়ির ভর কম বেশি হয় না, বৃত্তাকার পথের ব্যাসার্ধও কম বেশি হয় না, শুধুমাত্র বেগ কম বেশি বানানো যায়। গাড়ি যখন উচ্চ গতিতে চলে, বেগের মান বেশি হয়, তখন কেন্দ্র বিমুখী বল কি হয়? বেশি হয়। তখন কেন্দ্র বিমুখী বল কাজ করে বাইরের দিকে, বেশি বল বেগের জন্য বল বেশি হয়, তখন গাড়িটা বাইরের দিকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এই জন্য বাইকার কি করে? একটু ভিতরের দিকে হেলে থাকে, যেন কেন্দ্র বিমুখী বলটা কি কমে যায়। বোঝা গেছে? আচ্ছা, মনে করো বাইকার এখানে যাচ্ছে, মনে করো এই রোডে গাড়ি যাচ্ছে, বাহিরের দিকে কাজ করে কেন্দ্র বিমুখী বল এফসি। এফসি কল জানি আমরা এমভি স্কয়ার বাই কি? আর, তাই না? এটা আমরা জানি। আর ভিতরে দিয়ে কাজ করে কি? কেন্দ্রমুখী বল। এখন বাইকারের বেগ যদি বেড়ে যায়, তাহলে এমভি স্কয়ার বাই আর, কেন্দ্র বিমুখী বল বেড়ে গেল, তখন বাইরের দিকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য দুই চাকার বাহন যেগুলা, মোটরসাইকেল, সাইকেল, এই যে বাইকাররা তারা কি করে? ভিতর দিকে হেলে থাকে কেন্দ্রমুখী বলের দিকে। কেন? কেন্দ্র বিমুখী বল বেশি, যেন ছিটকে বাইরে চলে না যায়। বোঝা গেছে? কিন্তু চার চাকার গাড়ি চলার সময় ইঞ্জিনিয়াররা এই রাস্তা কি করে? একটু ভিতর দিকে হেলায় রাখে। এই কোণটার নাম কি? ব্যাংকিং কোণ। বোঝা গেছে? তাহলে ব্যাংকিং কোণের সংজ্ঞা লিখো, এই ফিগার পরে তুলবা। ব্যাংকিং কোণের সংজ্ঞা হচ্ছে দুর্ঘটনা এড়ানোর জন্য
দুর্ঘটনা এড়ানোর জন্য বাঁকা রাস্তার ভিতরের প্রান্ত হতে বাইরের প্রান্ত সামান্য কোণে উঁচু করে তৈরি করা হয়। বাইরের প্রান্ত সামান্য কোণে উঁচু করে তৈরি করা হয়, একে রাস্তার ব্যাংকিং বলে। একে রাস্তার ব্যাংকিং বলে। এবং এই কোণ, খেয়াল করো, এই কোণের নাম কি? ব্যাংকিং কোণ, তাই না? এবং এই কোণকে ব্যাংকিং কোণ বলে। দেখো, এখন আমরা এই যে কোণ, ব্যাংকিং কোণ, এই কোণটা বের করতে চাচ্ছি। সবাই একটু বোর্ডে তাকাও, পরে লিখো। সবাই একটু বোর্ডে তাকাও, পরে লিখো। ধরো এই রাস্তাটার এক প্রান্ত থেকে অপর প্রান্ত যে উচ্চতা, হাইট, এটা হচ্ছে এইচ। রাস্তার এই সাইড থেকে ওই সাইড কতটুকু উঁচু? এই যে এইটুকু, তাই না? এই উচ্চতাটা কি ধরলাম আমরা? এইচ। এবং রাস্তার যতটুকু প্রশস্ত, রাস্তার যে প্রশস্ততা, এটা ধরলাম এক্স। রাস্তার প্রশস্ততা হচ্ছে এক্স, উচ্চতা কত? এইচ। তাহলে এই থিটাটা বের করতে যাচ্ছি আমরা। এখন বলো তো সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে এইচ, অতিভুজ কি? এক্স। তাহলে থিটা সমান কি বলো তো? সাইন ইনভার্স এইচ বাই এক্স। বুঝা গেছে? এইটা দিয়ে আমরা বের করবো কি? রাস্তার ব্যাংকিং কোণ। বুঝা গেছে? রাস্তার ব্যাংকিং কোণ। আচ্ছা, ব্যাংকিং কোণ বের করার জন্য আমরা একটা ফর্মুলা পাইছি, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এইচ বাই এক্স। ব্যাংকিং কোণ বের করার জন্য আরো একটা ফর্মুলা আছে, একটু মনোযোগ দাও। দেখো, বাইরের দিকে কাজ করে কেন্দ্র বিমুখী বল, ঠিক আছে? এখন প্রতিক্রিয়া ওজন বল কাজ করে কোন দিকে বলো তো? নিচের দিকে। ওজন বল কাজ করে নিচের দিকে। এমজি যেটা ওজন বল, এটা কাজ করে নিচের দিকে, ঠিক আছে? এখন প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করে বলো তো? উপরের দিকে। যদি রাস্তা বাঁকা থাকে তাহলে কি উপরের দিকে? না। দেখো, মনে করো এই যে ডায়েরিটা, এই ডায়েরির উপর এই কার্ডগুলো আছে, ডায়েরি সোজা আছে, কার্ডগুলো এটার উপরে আছে। তাহলে কার্ডের ওজন বল কাজ করে কোন দিকে? নিচের দিকে। ওজন বল কাজ করে কোন দিকে? নিচের দিকে। কিন্তু এটার প্রতিক্রিয়া বল কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে। কিন্তু ডায়েরিটাকে যদি আমি 5 ডিগ্রি কোণে হেলায় দেই, তাহলে এইটাও কি হয়? 5 ডিগ্রি কোণে হেলে যায় না? এই মার্কারটা যদি ডায়েরির উপরে থাকে, একদম স্ট্রেট উপরের দিকে আছে, তো এই ডায়েরিটা যদি 5 ডিগ্রি কোণে হেলে যায়, মার্কারটা 5 ডিগ্রি হেলে যাচ্ছে। ডায়েরি 45 ডিগ্রি কোণে হেলে গেলে মার্কারও কি 45 ডিগ্রি কোণে হেলে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে আমাদের এই রাস্তাটা যে কোনো হেলে গেছে, এই গাড়িটাও কি রাস্তার সাথে ওই একই কোণে হেলে যাবে না? সোজা একদম উলম্বের সাথে এই রাস্তাটা যে কোণে তৈরি করা হয়েছে, রাস্তার মধ্যে যতটুকু ব্যাংকিং কোণ দেওয়া হয়েছে, এই গাড়িটাও কি রাস্তার মধ্যে একই কোণে হেলে যাবে না? বুঝছো এটুকু? মানে আমি বলতে চাচ্ছি যে এই যে ডায়েরিটার উপর যদি ধরো এটা গাড়ি যদি সোজা থাকে, ডায়েরি বা রাস্তা যদি সোজা থাকে, এই গাড়িটাও কি এটার উপর সোজা আছে। এটা হচ্ছে আমার রাস্তা, আর এটা হচ্ছে কি গাড়ি। এই ডায়েরি যদি 5 ডিগ্রি কোণে হেলে যায়, তাহলে গাড়িও কি 5 ডিগ্রি কোণে হেলে যাবে। এই ডায়েরি যদি 30 ডিগ্রি কোণে হেলে যায়, তাহলে এই যে এটা মার্কার বা গাড়ি যায় বলো, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে হেলে যাবে, তাই না? বোঝা গেছে? এটা ডিপেন্ড করে কিসের উপর? এই কোণের উপর। এই কোণ যতটুকু, উলম্বের সাথে মার্কারও কি একই কোণে হেলে যায়। তার মানে এইখানে রাস্তা যে কোণে তৈরি করা হয়েছে, এই কোণের সাথে এটাও একই কোণে হেলে যাবে। বোঝা গেছে? তো এই রাস্তা গাড়িকে যেটা দেয়, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল বা রিঅ্যাকশন ফোর্স। এটাকে আর দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? ওজন বল কাজ করে নিচের দিকে। বলো তো, আমি ফ্লোরে যে দাঁড়ায় আছি, ফ্লোর আমাকে কি দিচ্ছে? প্রতিক্রিয়া বল। এই ফ্লোরটা যদি এরকম হেলে থাকতো, তাহলে প্রতিক্রিয়া বলটাও কি হেলানো থাকতো না? আচ্ছা, তাহলে আমরা 3টা বলের কথা পাইছি এখানে। একটা হচ্ছে ওজন বল নিচের দিকে এমজি, বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল এফসি, আর প্রতিক্রিয়া বল কি? আর। বোঝা গেছে? এটা হচ্ছে ব্যাংকিং কোণ, আর এটাও কি বলতো? ব্যাংকিং কোণ। বোঝা গেছে? তো আমরা উপাংশ সূত্র থেকে পড়ছিলাম, যে কোনো একটা ভেক্টর সে যেদিকেই থাকুক, তার সাথে থিটা যেদিকে থাকবে ওইদিকে আর কস থিটা, যেদিকে থিটা থাকবে না অর্থাৎ ওয়াই অক্ষের দিকে, এইদিকে কি থাকে? আর সাইন থিটা। মনে আছে? তাহলে এই যে আর, এই ভেক্টরটা রিঅ্যাকশন ফোর্স, এইটার এদিকে থিটা আছে, তাহলে এইদিকে নিশ্চয়ই কাজ করবে কি? আর কস থিটা। আর এইদিকে কাজ করবে কি? আর সাইন থিটা। বুঝছো এটুকু? আর কস থিটা, আর এই পাশে কি? আর সাইন থিটা। এখন এই বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল কাজ করে, ভিতর দিকে কাজ করে কি? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কি? আর সাইন থিটা।
নিচের দিকে কাজ করে ওজন বল, ওজনের বিপরীত দিকে কাজ করে কি আর cos থিটা। এখন গাড়ি যদি নিরাপদে বাঁক নিতে চায়, তাহলে গাড়ি নিরাপদে বাঁক নিতে হলে তাহলে বলো তো আর sin থিটা আর কোনটা সমান হইতে হবে? আমি বলতে পারি যেরকম যে গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত হচ্ছে এই বল সমান কি এইটা হইতে হবে। এইটা বড় হইলে কি গাড়ি ছিটকে বাইরে চলে যাবে, আর এটা বড় হইলে কি হবে বলো তো গাড়ি ছিটকে ভিতরের দিকে আসবে, কেন্দ্রমুখী মানে বাঁক যেদিকে নিছে ওই কেন্দ্রের দিকে পড়ে যাবে। তো গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত, গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত দেখো, গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত হচ্ছে আর sin থিটা সমান হবে এইটা আর এটা কি সমান হবে, তাহলে গাড়ি ব্যালেন্স থাকবে, অর্থাৎ mv স্কয়ার বাই আর। এটা 1 নং সমীকরণ ধরলাম আমরা। এবং আর cos থিটা সমান কি হবে ওজন বল mg, তাই তো? আর cos থিটা সমান হচ্ছে mg, এটা হচ্ছে 2 নং। তাহলে দেখো এখানে 1/2 হতে 1/2 হতে কি পাই আমরা আর sin থিটা বাই আর cos থিটা সমান হচ্ছে mg বাই mv স্কয়ার বাই আর বাই mg, তাই না? তাহলে mm কেটে দিলাম আমরা এবং আর কেটে দিলাম, তাহলে sin বাই cos কি বলতো tan থিটা সমান কি v স্কয়ার বাই আর জি, এরকম না? তাহলে ফাইনালি থিটা সমান কি tan ইনভার্স v স্কয়ার বাই আর জি। তাহলে দেখো রাস্তার ব্যাংকিং কোণ এটা বের করার জন্য আমরা দুইটা ফর্মুলা পাচ্ছি। একটা ফর্মুলা ছিল থিটা ইকুয়াল টু sin ইনভার্স h বাই x, আর একটা ফর্মুলা আছে থিটা ইকুয়াল টু sin ইনভার্স v স্কয়ার বাই আর জি। বলো তো এটা ভিটা কি? এখানে ভি কি? ভি হচ্ছে গাড়ির বেগ, গাড়ির নিরাপদ বেগ, গাড়ির কি মানে যে বেগে গাড়ি চলতে পারে আর কি, গাড়ির নিরাপদ বেগ। আর কি আর রাস্তার বাঁকের ব্যাসার্ধ, আর হচ্ছে রাস্তার বাঁকের। দেখো এই রাস্তাটুকু যেটুকুর মধ্যে ভাগ আছে এটা কি একটা বৃত্তের অংশ না? এই বৃত্তটার ব্যাসার্ধ, বুঝা গেছে? এই বৃত্তটার ব্যাসার্ধ এটা কি আর না? এই বৃত্তের ব্যাসার্ধ কি যেদিকেই বলো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে? তাহলে আর হচ্ছে রাস্তার বাঁকের ব্যাসার্ধ, রাস্তার বাঁকের ব্যাসার্ধ। তুলো সবাই খাতায় তুলো। আচ্ছা খেয়াল করো, এরপরে আমরা দেখব গাড়ির নিরাপদ বেগ। দেখো এইটা একটু মনে রাখবা, এখানে একটা সমীকরণ দিয়ে রাখো 3 নং সমীকরণ, tan থিটা ইকুয়াল v স্কয়ার বাই আর জি। এটা একটু মনে রাখবা, tan থিটা ইকুয়াল v স্কয়ার বাই আর জি। ওকে, দেখো আমরা যদি এবার গাড়ির নিরাপদ বেগ বের করি, গাড়ির নিরাপদ বেগ দেখো না, যে কোনো একটা রাস্তার সাইনবোর্ডের পাশে লেখা থাকে যে সর্বোচ্চ গতিসীমা 50 কিলোমিটার পার আওয়ার অথবা 60 কিলোমিটার পার আওয়ার। তো বাঁকা রাস্তার ক্ষেত্রে এটা আরো হিসাব করে দেওয়া থাকে। সোজা রাস্তার ক্ষেত্রে তো বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল 50, 60, 80 কিলোমিটার পার আওয়ার থাকে, তাই না? কিন্তু বাঁকা রাস্তার ক্ষেত্রে ওইটা আরো সূক্ষ্ম হিসাব করতে হয়, বোঝা গেছে? আচ্ছা, তো গাড়ির নিরাপদ বেগ কত একটা বাঁকা রাস্তায়, বিশেষ করে বান্দরবনের দিকে যাওয়ার সময় আঁকা বাঁকা রাস্তা থাকলে, সাজেক যাওয়ার সময় তখন দেখা যায় কোনো রাস্তায় 28 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার পার আওয়ার হিসাব করে লেখা থাকে, ঠিক আছে? যেহেতু বাঁকা রাস্তা এখানে বেশি। তো আমরা যদি 3 নং থেকে পাই, তাহলে 3 নং হতে পাই, দেখো আমি শেষ করলে পরে লিখো। 3 নং থেকে আমরা কি পাই? tan থিটা সমান কি বলতো v স্কয়ার বাই আর জি, তাই না? তাহলে v স্কয়ার সমান কি আর জি tan থিটা, v স্কয়ার সমান কি? তাহলে ফাইনালি v ইকুয়াল কি রুট ওভার আর জি tan থিটা, তাই না? তার মানে গাড়ির নিরাপদ বেগ বের করার জন্য আমাদের কি লাগবে? রাস্তার ব্যাংকিং কোণ লাগবে, আর কি লাগবে? রাস্তার বাঁকের ব্যাসার্ধ লাগবে, বোঝা গেছে? তাহলে গাড়ির নিরাপদ বেগ বের করা যাবে। আবার যদি রাস্তার মধ্যে ঘর্ষণ থাকে, ঘর্ষণ, তোমাদের কি ঘর্ষণ কোণের কথা মনে আছে? ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ কোণ পড়ছিলাম, নিশ্চল কোণ, ঘর্ষণ কোণ মনে আছে? ঘর্ষণ কোণ কি ছিল? থিটা, আর ঘর্ষণ গুণাঙ্ক কি ছিল? মিউ। এই যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল কি ছিল? tan থিটা, মনে নাই? আবার ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল tan থিটা, এই থিটাটা কি ছিল? ঘর্ষণ কোণ, থিটা ছিল ঘর্ষণ কোণ। আচ্ছা, আবার ঘর্ষণ কোণ এবং নিশ্চল কোণ ছিল সমান, তাহলে এখানে নিশ্চল কোণ tan ল্যামডাও লিখতে পারি। এই ল্যামডাটা কি বলতো? নিশ্চল কোণ। ওই ক্লাসটা আবার দেখবা, আমরা সেকেন্ড ক্লাসে মনে হয় এটা করছিলাম আর কি,
সেকেন্ড না থার্ড ক্লাসে মনে হয়, থার্ড অথবা ফোর্থ ক্লাসে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল টেন থিটা, মানে ঘর্ষণ কোণ, অথবা টেন ল্যামডা, ল্যামডা কি নিশ্চল কোণ, বোঝা গেছে? তো যদি কোনো একটা রাস্তার মধ্যে ঘর্ষণ থাকে, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে, অথবা নিশ্চল কোণের কথা বলা থাকে, তখন আমরা টেন থিটাকে রিপ্লেস করবো কি দিয়ে? মিউ দিয়ে। টেন থিটাকে রিপ্লেস করবো কি দিয়ে? মিউ থেকে। তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার কত বলো তো? আর জি মিউ বা মিউ আর জি, বোঝা গেছে? তাহলে আমরা এর আগে রাস্তার ব্যাংকিং কোণের ফর্মুলা পাইছি দুইটা, রাস্তার ব্যাংকিং কোণের ফর্মুলা দুইটা। আবার আমরা নিরাপদ বেগের, গাড়ির নিরাপদ বেগের ফর্মুলা পাচ্ছি কয়টা? দুইটা, ঠিক আছে? গাড়ির নিরাপদ বেগের ফর্মুলা এইটা ইউজ করব যখন ব্যাংকিং কোণ দেওয়া থাকবে এবং বাঁকের ব্যাসার্ধ থাকবে, আর এটা ইউজ করবো কখন? যখন রাস্তার মধ্যে ঘর্ষণ থাকবে, বোঝা গেছে? তো কোনো কোনো উদ্দীপকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকতে পারে, জাস্ট ঘর্ষণ আছে কিনা বলা নাই, উদ্দীপকের শেষে থার্ড ব্র্যাকেটে লিখে দিছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল এত, তখন তোমার এটা ধরে ম্যাথ করতে হবে, বোঝা গেছে? আচ্ছা খেয়াল করো, আর একটা ভিডিওর মধ্যে আমরা দেখি একটু যে ঘর্ষণ কোণ কিংবা রাস্তার ব্যাংকিং এটা কীরকম থাকে। দেখো এই যে বাঁকা রাস্তা, রাস্তার এক সাইড থেকে আরেক সাইড একটু বেশি করে উঁচু করে তৈরি করা আছে, তাই না? এখানে অবশ্য অতিরিক্ত উঁচু করছে, বাস্তবে এতটা উঁচু থাকে না। তো যাই হোক, এইখানে আসার পরে আমরা এই রাস্তাটায় ক্রস সেকশন করলাম, রাস্তাটা কাটলাম আর কি। তো এইখানে একটু আমরা বিশ্লেষণ করি, দেখো এই কোণটার নাম কি বলো তো? ব্যাংকিং কোণ, তাই না? এই যে এই সাইড থেকে ওই সাইড একটা নির্দিষ্ট কোণে উঁচু করে তৈরি করা আছে না, এই কোণটার নাম হচ্ছে কি? ব্যাংকিং কোণ। তাহলে এই ব্যাংকিং কোণের মধ্যে যে রাস্তা, এই রাস্তার মধ্যে গাড়ির ওজন বল কাজ করে কোন দিকে? নিচের দিকে। কেন্দ্রমুখী বল কোন দিকে? বাইরের দিকে। কেন্দ্রমুখী কোন দিকে? ভিতরের দিকে। আর এটা প্রতিক্রিয়া বল কি সোজা উপরের দিকে নাকি একটু আড়াআড়ি থাকবে? একটু আড়াআড়ি থাকবে, ঠিক আছে? এই দেখো প্রতিক্রিয়া বলটা হচ্ছে একটু আড়াআড়ি থাকবে, এখানে ওনারাও এক্সপ্লেন করছে। এই যে প্রতিক্রিয়া বলটা থাকবে এইদিকে, আমরা প্রতিক্রিয়া বলকে আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, রিঅ্যাকশন ফোর্স, এখানে ওনারা এন লিখছে আর কি। তো যাই হোক, এই দিকে যে বল এন, এটা দুইটা উপাংশ, একটা উপরের দিকে আর একটা কি এই দিকে, তাই না? ভিতরের দিকে থাকে কি? কস থিটা, মনে আছে? আর কস থিটা, আর উপরের দিকে কি থাকে? আর সাইন থিটা। আচ্ছা, এই থিটাটা, এই যে এই থিটাটা এরকম আনুভূমিকের সাথে, মানে এক্স অক্ষের সাথে আর কি, মানে এন এর সাথে যে এই যে আর সাইন থিটা, এটা কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী বল, বুঝা গেছে? কেন্দ্রমুখী বল। এই থিটাটা হচ্ছে উলম্বের সাথে, কিন্তু আমাদের যে আর সাইন থিটা বা এন সাইন থিটা, এটা কোন দিকে? কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী বল। আর বাইরের দিকে কাজ করে কি? কেন্দ্র বিমুখী বল, বোঝা গেছে? আর নিচের দিকে কাজ করে কি? ওজন বল। নিচের দিকে ওজন বল, আর উপর দিকে কি বলতো? আর কস থিটা বা এন কস থিটা বল, রিঅ্যাকশন ফোর্সের কস থিটা, বোঝা গেছে এটুকু? আচ্ছা, তাহলে আমাদের নিচের দিকে কাজ করতেছে এমজি। তো গাড়িটা স্টেবল থাকার শর্ত কি বলতো? বাইরেরটা আর ভিতরটা সমান হবে, মানে এন সাইন থিটা কিসের সমান হবে? এমবি স্কয়ার বাই আর, কেন্দ্রবিমুখী বলের সমান। আর এমজি কিসের সমান হবে? আর কস থিটা, এই যে এন কস থিটা সমান লিখছে ওনারা এমজি, বোঝা গেছে এটুকু? এবার চলো ম্যাথ প্র্যাকটিস করি। এখানে এই 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 4 মিটার প্রস্থ বিশিষ্ট, তাহলে এক্স এর মান কত বলতো? 4 মিটার। একটি রাস্তার বাঁকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া আছে 100 মিটার, এবং রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য, এটা কিসের মান বলো তো? 0.5 মিটার। উভয় পাশে উচ্চতার পার্থক্য, তার মানে কি? এইচ, এক পাশ থেকে অপর পাশে হাইট দেয়া আছে, এটা হচ্ছে 0.5 মিটার। এবং বাঁক অতিক্রম করার পূর্বে গাড়িটি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। এখানে একটা বিষয় মনে রাখবা, একটা হচ্ছে গাড়ির নিরাপদ বেগ, আর একটা হচ্ছে শুধু গাড়ির বেগ। নিরাপদ বেগ যেটা, এটা কিন্তু আমাদের ফর্মুলাতে কাজে লাগে, এটার জন্য আমরা ফর্মুলা শিখছি কি, এটা নিরাপদ বেগ, ঠিক আছে? গাড়ির বেগ যেটা, এটা কিন্তু ফর্মুলার মধ্যে বসে না, মনে থাকবে? গাড়ি এত বেগে চলতেছিল, চলুক, কোনো ব্যাপার না, এটা কিন্তু আমাদের ফর্মুলায় বসে না। আমাদের ফর্মুলা যে দুই তিনটা শিখছি, এই সবগুলোর মধ্যে কি বসে বলো তো? গাড়ির নিরাপদ বেগ। গাড়ির নিরাপদ বেগ ফর্মুলায় বসে, আবার এটার জন্য নতুন ফর্মুলা বের করছি আমরা। তো এইটা হচ্ছে গাড়ির বেগ। গাড়ির বেগ কত দেওয়া আছে? গাড়ির বেগ 60 কিলোমিটার পার আওয়ার, ভি ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে নিলাম, তাহলে 60 ইন্টু 1000, তাহলে মিটার হয়ে গেল, তাই না? ডিভাইড বাই আওয়ার থেকে যদি সেকেন্ড নিতে চাই 3600 দিয়ে ভাগ করবো, কত আসে? 16.67 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে বাঁকের স্থানে ব্যাংকিং কোণ নির্ণয় করো। তাহলে ব্যাংকিং কোণের জন্য ফর্মুলা শিখছি দুইটা, এখানে কোনটা অ্যাপ্লাই করবো বলো? থিটা ইকুয়াল সাইন ইনভার্স এইচ বাই এক্স, তাই না? সাইন ইনভার্স এইচ বাই এক্স, কারণ এখানে এইচ এর মানও আছে, এক্স এর মানও আছে, বোঝা গেছে? থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি, ওটা কি অ্যাপ্লাই করা যাবে? না।
যদি ভি স্কোয়ার বাই আর জি, যে ভি স্কোয়ার, ওই ভিটা কি নিরাপদ বেগ, নিরাপদ বেগ কি দেয়া আছে, দেয়া নাই, এই জন্য ভি স্কোয়ার বাই আর জি ওইটা অ্যাপ্লাই করা যাবে না। তো সাইন ইনভার্স এইচ বাই এক্স, সাইন ইনভার্স এইচ এর মান কত 0.5 বাই এক্স এর মান কত 4, কত আসে বলো তো 7.18 ডিগ্রি, এটা আসে। আচ্ছা, ঘ নাম্বারে বলছে, মিলছে, ঘ নাম্বারে বলছে দেখো উদ্দীপক অনুযায়ী গাড়িটি নিরাপদে চলতে পারবে কিনা। তাহলে উদ্দীপক অনুযায়ী গাড়ি নিরাপদে চলতে পারবে কিনা এটা ডিপেন্ড করে নিরাপদ বেগের উপর, বোঝা গেছে। তাহলে এই উদ্দীপকে আমরা গাড়ির নিরাপদ বেগ বের করব, বের করে এইটার সাথে তুলনা করব। গাড়ি চলতেছিল এত বেগে এবং আমি বের করব কি গাড়ির নিরাপদ বেগ, বের করে দুইটা কম্পেয়ার করব, বোঝা গেছে। তাহলে বলো গাড়ির নিরাপদ বেগ, গাড়ির নিরাপদ বেগ ভি কল রুট ওভার আর জি টেন থিটা, তাই না? বলো এখানে আর এর মান কত, আর এর মান 100 ইন্টু জি এর মান 9.8 10 7.18 ডিগ্রি, তাই না? কত আসে রেজাল্ট 11.1 মিটার পার সেকেন্ড। আরেকজন করো তো, মিলছে? যে নিরাপদ বেগ উক্ত রাস্তায়, উদ্দীপকের রাস্তায় গাড়ি নিরাপদ বেগ হচ্ছে 11.1 মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের গাড়ি চলতেছিল কত 16.67 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে কি নিরাপদ বেগে চলতে পারবে না? উত্তর হচ্ছে পারবে না। এর উত্তর ভুল আছে, উত্তর হবে পারবে না, সেটা ঠিক করে নাও, পারবে না।